বলে যে সংস্কার আগে, তারপরে নির্বাচন। কেন কেন খুব বিরাট যুক্তি দেয়। সারা দেশ পচে গেছে, কোনো কিছু করতে গেলে ভালো কিছু, সৎ কিছু হবে না। ইলেকশন করতে হলে আগে সংস্কার না করে ইলেকশন করা যাবে না। সংস্কার করার নাম করে দিনের পর দিন, মাসের পর মাস ব্যয় করে, শেখ হাসিনা ছিল অনির্বাচিত সরকার, এক কায়দায় অনির্বাচিত, এইটা আরেক কায়দায় অনির্বাচিত হয়ে সরকারটার আয়ুটা আরো দীর্ঘায়িত করার চেষ্টা। আমরা বাঙালিরা কায়দা কানুন বুঝি, হাইকোর্ট দেখালেই চলবে না, বুঝছেন না? সুতরাং এইটাই তারা করতেছে। আমি বলতেছি, আমি প্রশ্ন করেছিলাম, জবাব পাই নাই এখন। আপনাদের কথা যদি সত্য বলে ধরে নেই যে সংস্কার ছাড়া কোনো কিছুই ভালো কিছু হবে না, ইলেকশনও ভালো হবে না, আইন আদালতে সংস্কার ছাড়া ন্যায় বিচারও পাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, শিক্ষার সংস্কার ছাড়া ভালো শিক্ষা পাওয়া যাবে না। আমি বলি যে আপনি তো এটা স্বীকার করলেন যে সংস্কার না করে ন্যায় বিচার পাওয়া যাবে না, তো সংস্কার না করে ট্রাইব্যুনাল চালু করলেন কেন? এই কারণে কি যে ন্যায় বিচার হবে না এবং অন্যায়ভাবে আমি আমার সুবিধা মতো প্রতিহিংসা কার্যকর করব। এ তো যুক্তির কথা, এটা তো কোনো জবাব তারা দিতে পারবে না। সুতরাং নানাভাবে, নানা কৌশলে আজকে আমাদেরকে প্রতারিত করে, ৭১ তো বটেই, এমনকি ২৪-এর প্রকৃত আকাঙ্ক্ষাকে আজকে ধূলিসাৎ করে দিয়ে আজকে এই সব শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এবং অবশ্য একটা কথা আমি বলবো, জানি না এখানে আমির খসরু মাহমুদ সাহেব আছেন, সব কথা বাংলাদেশের ইতিহাস, রাজনীতিতে এখন পলিটিক্স ঢুকে গেছে। আমি একটা লিখছিলাম বহু আগে, আপনাকে বুঝতে হবে কি কাজে। ক্যারাম বোর্ড খেলছেন না, ক্যারাম বোর্ড ডান দিকে স্ট্রাইকার মারি, গুটি যায় বাঁ দিকে, আপনি টের পাবেন না কি উদ্দেশ্যে। শেষ করে দেবো আর ইলেকশন বানচাল করে দেবো। হয়তো ভেতরে ভেতরে হিডেন এজেন্ডা হলো যে আমাকে 10টা সিট দিলে চলবে না, 15টা না দিলে আমি পারতেছি না। মার্কেট ভ্যালু বাড়ায় এই বার্গেনিংয়ের জন্য অনেকে অনেক কথা বলে। এই রাজনীতি থেকে বের হয়ে আসতাম, সততা, ন্যায় নীতির রাজনীতি আবার বাংলাদেশে ফিরে আসবেই।